হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলার দিকে ব্লগ স্টার্ট করতে পারিনি, কেন আজকে রবিবার তো আমার মেয়েদের ছুটি। আমি ভাবলাম তাহলে একটু দেরি করেই উঠবো ঘুম থেকে, সব কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে ব্লগ স্টার্ট করছি। তো চলো, এখন বাজে 11:30। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা কোথায় টয়লেট করছে, দেখো বাবার মালের মধ্যে তো টয়লেট করে দিচ্ছে। বাবু যারাই দৌড়াচ্ছে। তো দেখো বন্ধুরা, দোকান থেকে এখন নিয়ে এলো তোমাদের দাদাভাই। এই যে মুড়ি নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুধের প্যাকেট, চা, চিনি, বিস্কুট, আর এই যে ছাতুর প্যাকেট সব নিয়ে এসে। এর মধ্যে মানে কী আছে, জিরে আছে। তো চলো বন্ধুরা, তো দেখো বন্ধুরা, এই দেখো মুড়ি, ছাতু, চিনি, বিস্কুট দিয়ে দিয়েছি। তিনজনের খাবার বেড়ে নিয়েছি, তোমাদের দাদা ভাই আর দুই মেয়ে, আর আমি এখনো খাইনি, খাবো। বন্ধুরা এইগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালকের রুটি রাত্রিবেলার। তো এই রুটিটাই আমি গরম করে খেয়ে নেবো, তাহলে সকালের দিকে সবারই টিফিন মোটামুটি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে গিয়ে মাছ নিয়ে এলো। আজকে মাছও, কালকে মাংস খেয়েছি দুদিন ধরে, আর ভালো লাগছে না, মাছ খেতে ইচ্ছে করলো। দেখো এইটা হচ্ছে মাছের তেল। আমি ছোটো মেয়েকে বললাম যে এই মাছগুলো ধুয়ে দিত, আমি তার দেবো না, বলছে দাও। ও তো মাছ মাংস ধুতে খুব ভালোবাসে। দেখো বিড়াল, এই যে আমার ছোটো মেয়ে মাছ ধুচ্ছে। এমনি বলছে আজকে রবিবারে তাও কাজ করাবে মা, আজকে শুধু তো মাছটাই ধুচ্ছিস, মাছটা। দেখো বন্ধুরা, কালকে দুপুরে সেই কত ভাত রয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালকে তো রাত্রিবেলায় ফ্রায়েড রাইস করেছিলাম, আর এই ভাতগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে। তার জন্য ভাবছি অল্প করে চাল নেবো, নিয়ে ভাতটা মিশিয়ে নেবো, নাহলে এই ভাত ফেলে দিতে হবে। আর ফেলতে না খুব কষ্ট হয় আমার জিনিসপত্র। দেখো এই যে অল্প করে চাল নিয়েছি, এই চালটায় ভাতটা বসিয়ে দিয়ে ওইটা হয়ে যাবে, এখন মিশিয়ে নেবো। দেখো বন্ধুরা, মেয়ে মাছ দিয়ে দিয়েছে, খুব সুন্দরভাবে মাছ ধোয়, কিন্তু একদম এত সুন্দর করে মাছ ধোয় না, নিখুঁতভাবে মাছ ধোয়। তো দেখো বন্ধুরা, এই যে ফুলকপি আছে, এটা মাছ দিয়ে ঝোল করব। দেখো ফুলকপি কাটছে। এই ফুলকপিটা হালকাভাবে ভাপাতে দেবো। আর এই দেখো কী নিয়েছে তোমাদের দাদাভাই, সিম নিয়ে এসছে, কুমড়ো নিয়েছে, ধনে পাতা নিয়ে এসছে, আর এখান থেকে পেঁয়াজ কিনেছে। জানো তো পেঁয়াজটা তো শেষ হয়ে এসছে, অল্প ছিল পেঁয়াজ, এর জন্য এখান থেকে পেঁয়াজ নিয়েছে। এই দেখো, আর কালকে কতটা কুমড়ো ছিল, তাও কুমড়ো নিয়েছে। আমি তো কুমড়ো খেতে খুব ভালোবাসি, এটা ছিল। আর এই যে আলু, মাছের তরকারি করব আলু দিয়ে। এই ফুলকপিগুলো ভাপাতে দিয়ে তারপরে আলুটা কাটবো। বন্ধুরা তোমরা শীতকালে ফুলকপি কীরকমভাবে খাও আমাকে কমেন্টে জানাবে, সেইভাবে আমিও রেসিপি বানিয়ে খাবো। আমি মাছ দিয়ে খাই, ডিম দিয়ে খাই, এমনিও ফুলকপি রসা করে খাই। তোমরা কী দিয়ে খাও জানাবে বন্ধুরা। বন্ধুরা সবজিগুলো না গুছিয়ে রেখে দিই, তারপরে আবার নাহলে অসুবিধা হয়ে যায়, ছড়াছড়ি হয়ে থাকবে, কাজের কোনো গোছ পাওয়া যায় না। ভাতের মাঠটা ডালতে বসিয়ে দিয়েছি, চিনুর জন্য মাছ সিদ্ধ বসিয়েছি, দেখতে পাচ্ছ ফুটছে। আর এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এই যে মাছ নিয়েছি। দেখো এই মাছের ঝোলে কী কী লাগবে বলে দিই, কী কী দিচ্ছি দেখো। ফুলকপি আছে, শীতের সবজি,
সিম আছে বড় বড় করে টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আলু দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। মাছটাকে আমি ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে। মাছের মধ্যে নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, অনেক বড় বড় টুকরো করেছে। দেখো মাছের দানাগুলো। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি। দেখো বন্ধুরা, মাছটা পুরো ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি আগে আলুটা ভেজে নেব। বন্ধুরা আলুটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটুখানি অল্প নুন আর হলুদ দিয়েছি ভাজার মধ্যে। এই একটার মধ্যেই রাখছি, মাছ আলু সব ভাজা এর মধ্যেই রাখছি। এরকম লম্বা লম্বা আলু মাছ দিচ্ছি না, মাছের ঝোলে খুব সুন্দর লাগে। এ দেখো বন্ধুরা, সিমটাকে এবার ভেজে নিচ্ছি। সব সবজিগুলোকে তো বন্ধুরা দেখো, সিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দেবো ভাজা। নুন হলুদ দিয়ে আমি হালকা সিদ্ধ বসিয়েছিলাম, ওই জন্য এর মধ্যে আমি নুন হলুদ দেবো না। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, মাছের তেল, মাছটা রান্না করবো বলে। কড়াইটা গরম হয়েছে, দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, সাদা জিরে দিচ্ছি ফোড়ন, কালো জিরে ফোড়ন দিচ্ছি, টমেটো দিচ্ছি কুচি করে। এটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর মশলা দেবো। দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজ টমেটো সব ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, আদা রসুন, আর পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা সব একটুখানি ভিজিয়ে রেখেছি জলে। দেখো বন্ধুরা, পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলো দিয়ে দেবো। দেখো, সিম দিয়ে দিয়েছি, আলু দিয়েছি, ভেজে রাখা ফুলকপিও ভেজে রাখা দিয়ে দিয়েছি। এবার মশলায় মাখাচ্ছি। আমি এইরকম করে মাছের ঝোল করি শীতের সবজি দিয়ে। তোমরা বাড়িতে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে না? এরকমভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। এক থালা ভাত উঠে যাবে শীতের সবজি দিয়ে মাছের ঝোল। আমি জল দিয়ে দিচ্ছি এবার, আর একটু জল দেবো। তো বন্ধুরা এই দেখো, আমি চিনি দিয়ে দিচ্ছি একটু। এবার ঝোলটা ফুটে গেলে মাছটা দেব, চাপা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আমি, আর একটু ফুটে তারপরে নামাবো। দেখো কত সুন্দর হয়েছে। এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। বেশি দিলাম না, অল্পই দিলাম। তো
আমার মাছের ঝোলটা দেখে তোমাদের কেমন মনে হচ্ছে কমেন্টে জানাবে কিন্তু। এই দেখো দুপুরের খাবার নিয়ে চলে এলাম, সবাইকে ভাত বেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে মাছের তেল ভেজেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, দেখতে পাচ্ছ। এই মাছের তেল ভাজা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। কে কে মাছের তেল খাও কমেন্টে জানাবে কিন্তু। নিয়ে বাবা খা। সন্ধ্যেবেলা চা বিস্কুট নিয়ে চলে এলাম। এই চাটা দিয়ে আর মুড়ি দিয়ে চপ দিয়ে আমি খাবো, আর তোমাদের দাদাভাইকে এই যে চা বিস্কুট দেবো। তো আজকের ব্লগটা, তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।